হরিহরপাড়ায় বসন্তের রঙে রঙিন সৃষ্টি ডান্স একাডেমির আয়োজন। রং যেন মোর মর্মে লাগে, আমার সকল কর্মে লাগে। রবীন্দ্রনাথ ঠাকুরের এই পংক্তিকে সামনে রেখেই এসো মিলি প্রাণের বসন্তের উৎসবে স্লোগানে হরিহরপাড়ার খিদিরপুর কলোনিতে পালিত হল বসন্ত উৎসব ২০২৫। আয়োজক ছিল স্থানীয় সাংস্কৃতিক প্রতিষ্ঠান সৃষ্টি ডান্স একাডেমি। মধ্যাহ্নের প্রখর রোদ থেকে সন্ধ্যার নিবু নিবু আলো, দিনভর মুক্ত প্রাঙ্গণ মঞ্চে ছিল বসন্তের আবাহন। ফাগুন হাওয়ার আমেজে রবীন্দ্রসঙ্গীত, নৃত্য ও কবিতায় মুখর হয়ে ওঠে পরিবেশ। যদিও জলবায়ু পরিবর্তনের প্রভাবে ঋতুরাজ বসন্তের স্বাভাবিক বৈশিষ্ট্যে এসেছে পরিবর্তন, কোথাও ফুল আগেভাগে ফুটেছে, কোথাও বা ফোটেনি, তবুও উৎসবের আনন্দে ভাতা পড়েনি। বৈকাল ৪টে থেকে ছাত্রছাত্রী, শিক্ষক-শিক্ষিকা ও গ্রামবাসীদের অংশগ্রহণে বের হয় এক বর্ণাঢ্য র্যালি। গ্রাম ঘুরে সেই শোভাযাত্রা পৌঁছায় উন্মুক্ত মাঠে, যেখানে শুরু হয় মূল অনুষ্ঠান। লাল, হলুদ ও বাসন্তী রঙের শাড়ি, পাঞ্জাবি আর রঙিন ফুলে সেজে নানা বয়সের মানুষ যোগ দেন অনুষ্ঠানে। বৈকাল ৪টে থেকে রাত ৬টা পর্যন্ত চলে কবিতা আবৃত্তি, সঙ্গীত, নৃত্য, লোকগীতি, পল্লীগীতি ও আদিবাসী নৃত্য পরিবেশনা। বসন্তের গান ছিল সবার কণ্ঠে কণ্ঠে। সৃষ্টি ডান্স একাডেমির কর্ণধার অরিজিৎ সাহা বলেন, আজকের দিনটি আমার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। ছাত্রছাত্রী ও গ্রামবাসীদের নিয়ে আনন্দ উল্লাসের মধ্যে দিয়ে বসন্ত উৎসব পালন করতে পেরে আমি গর্বিত। তিনি জানান, বসন্ত উৎসবের প্রতি তার আগ্রহ দীর্ঘদিনের, তাই প্রতি বছরই এমন আয়োজনের চেষ্টা থাকে। এই দিনের প্রোগ্রামে অংশ নিয়ে এক শিক্ষার্থী জানায়, পহেলা ফাল্গুন আমাদের বাঙালি ঐতিহ্যের অংশ। প্রেম ও সৌহার্দ্য ছড়িয়ে দিতেই আমরা এই উৎসবে অংশ নিই। অন্য এক শিক্ষার্থীর মা বলেন, এ ধরনের উৎসব আমাদের গ্রামে আনন্দ ছড়িয়ে দেয়। শিক্ষক, শিক্ষিকা ও সকল গ্রামবাসীর মিলিত অংশগ্রহণে দিনটি আরও বিশেষ হয়ে ওঠে। এদিন এলাকার বিশিষ্ট ব্যক্তি বিষ্ণুচরণ শিকদার সৃষ্টি ডান্স একাডেমির উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বলেন, এই গ্রামে এর আগেও বসন্ত উৎসব পালিত হয়েছে। কচিকাঁচা থেকে প্রবীণ সবার অংশগ্রহণে বাঙালি ঐতিহ্যকে এগিয়ে নিয়ে যাওয়ার এমন প্রচেষ্টা সত্যিই প্রশংসনীয়। বসন্তের রং, গান আর মিলন মেলায় হরিহরপাড়ার খিদিরপুর কলোনিতে এদিন যেন প্রাণের উচ্ছ্বাসে ভরে উঠেছিল চারদিক। বিস্তারিত এন নিউজ লাইভ এক্সক্লুসিভে নির্মল বিশ্বাসীর প্রতিবেদন। হোলির ঠিকই ১.৫ দিন আগে আমাদের খিদিরপুর কলোনি ক্যাম্পের যে কৃষ্ণ মন্দির আছে, সেই কৃষ্ণ মন্দিরের সম্মুখে সৃষ্টি ড্যান্স গ্রুপের তরফ থেকে বসন্ত উৎসব অনুষ্ঠান অনুষ্ঠিত হলো। সৃষ্টি ড্যান্স গ্রুপের মাস্টারমশাইকেও যথেষ্টভাবে ধন্যবাদ, এবং যে কচি কাচাদেরকে নিয়ে উনি যে প্রোগ্রামটা করলেন, সত্যিই আমাদের কাছে খুব ভালো লেগেছে। আমরা গ্রামবাসী হিসেবে খুবই আনন্দিত। আর এই ধরনের বসন্ত উৎসব প্রতি বছরই হোক, আমরা সেটাই কামনা করি, এবং এর মাধ্যম দিয়ে সমাজের একটা বাতাবরণ তৈরি হয় যে কচিকাচাদের যে ভবিষ্যৎ যেন আরও উজ্জ্বল হওয়ার জন্য একটা ভালো প্ল্যাটফর্ম বলা যেতে পারে। এদের মধ্যে আনন্দে এবং আনন্দিত হয়ে সমাজের যে ধারক এবং বাহকের জায়গা এরা তৈরি করতে পারবে, ভবিষ্যৎ প্রজন্মকে আলো দেখাতে পারবে এবং দিশা দেখাতে পারবে। এর জন্য সত্যিই আমরা গ্রামবাসী হিসাবে গর্বিত। আপনার নাম? আমার নাম বিষ্ণুচরণ শিকদার। আমি ইন্ডিয়ান পাবলিক স্কুলে, যে স্কুলে এই ড্যান্সের যে অনুষ্ঠান হয় বা নৃত্য শেখানো হয়, তার কর্ণধার আছে। নমস্কার স্যার। হ্যাঁ নমস্কার। শুভ সন্ধ্যা। একদম তাই। ও সোহাগী রং লাগিল তো তোর মনের ঠিকানায় নীল দিগন্তে, বাসন্তী রঙের সাহিত্যে আপনার প্রিয় ছাত্রীরা যে প্রতিভা দেখালো, কি বলবেন? প্রথমত সকলকে জানাই শুভ, একদম মন থেকে আন্তরিক দোলের অনেক অনেক শুভেচ্ছা আগাম। আর আমরা বহরমপুরে এরকম তো অনুষ্ঠান করেই থাকি, কিন্তু কুমড়োদাহ ঘাটে আমার এটা ফার্স্ট টাইম বলা যেতে পারে। তো এত সুন্দর একটা অনুষ্ঠান, এখানকার যারা লোকাল আছে তারা আমার সঙ্গে সহযোগিতা করেছে, এটা আমার খুব ভালো লাগছে। আর আমাদের খুব অল্প দিনে এই প্রিপারেশনটা নেওয়া হয়েছে, তো আমরা যতটা পেরেছি করেছি। ধন্যবাদ জানাই সকলকে, অভিভাবকদের, আমার স্টুডেন্টদের সকলকে জানাই আন্তরিক অভিনন্দন। এবছর তো হলেও যাই হোক আমরা করলাম, আগামী বছর আমরা আরও অনেকটা বড় অনুষ্ঠান করার আশা রাখছি।
সমাজে এই ধরনের অনুষ্ঠান কেন প্রয়োজন? আপনি কি মনে করেন যে সমাজে যে জাতিভেদ প্রথা বা কুসংস্কার, সাম্প্রদায়িক ভেদাভেদ, হোলি উৎসবের যে অতীত কাহিনী সব মিলিয়ে কেন প্রয়োজন, এটা আপনি কি বলবেন? দেখুন, উৎসবটা হচ্ছে সবার, রং আমাদের মনে সবার লাগুক এটাই আশা করি, যেখানে কোনো ধর্ম বর্ণ নির্বিশেষে একদম আমরা সবাই মেতে উঠবো রং খেলায়, এটাই বলা। আপনার কতগুলো স্টুডেন্ট রয়েছে? আমার তো নতুন ব্রাঞ্চ, এই মুহূর্তে মোটামুটি 20 থেকে 30 জন ছাত্রী আমার রয়েছে। তো আশা করছি আগামী দিনে আমরা অনেকটা পথ এগোবো। যারা নতুন ভর্তি হবে তারা কিভাবে ভর্তি হবে, যোগাযোগ ঠিকানা একটু যদি বলুন। স্কুলের নামটা একবার বলে দেবে তোমরা? আপনার নাম? আমার নাম অরিজিৎ শাহ। তোমাদের কিছু আজকে এই যে তুমি যে পারফর্মস করলে, খুদের যে প্রতিভা, কতদিন ধরে শিখছো তুমি? এটা শিখতাম, ছোট থেকেই শিখতাম, মাঝখানে লকডাউনের জন্য বন্ধ হয়ে গেছিলো, আবার রিসেন্টলি শুরু করেছি, আবার ভাবছি এটাকেই চালিয়ে যাবো ভবিষ্যৎ অবধি, তাই ভাবছি। আর খুব ভালো লাগে নাচটা আমার। ডুয়েট ডান্স কটা করলে এবং সিঙ্গেল কটা করলে? সিঙ্গেল করার কথা ছিল কিন্তু করতে পারিনি তোলার জন্য, আর ডুয়েট করলাম দুটো, আমি আর আমার একটা বান্ধবী করেছি সাথী, আর গ্রুপ ডান্স একটা করেছি। কতদিনের প্রস্তুতি ছিল বললে? 2-4 দিনের প্রস্তুতি ছিল। আচ্ছা, তোমার নাম? এক্সামের জন্য লাস্ট কয়দিন। তোমার নাম? দীপিকা মাধব। আচ্ছা, কি আজকে প্রতিযোগিতা অংশ নিয়েছিল? হ্যাঁ, নিয়েছি। কি কি গানে অংশগ্রহণ করলো? বা রঙ্গিলারে মঠ আরো দুটো করেছে। আপনার বাচ্চার বয়স? 6 বছর। কতদিন ধরে প্রস্তুতি ছিল? সপ্তাহখানি। আচ্ছা, আপনার নাম? আমার নাম রাখি মাল।